আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাই, ইসলামকে কায়েম করার জন্য, ইসলামকে উঁচু করার জন্য আমি আল্লাহর রাস্তায় জিহাদে বের হলাম, সংগ্রামে বের হলাম, আমি আর বাড়ি ফিরে আসতে পারলাম না, আমি নিজেই শহীদ হয়ে গেলাম, কুরবানি হয়ে গেলাম, তাহলে কি আমার পেছের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হবে? আল্লাহ নবী বলছেন, অবশ্যই ক্ষমা করা হবে। তুমি যদি সত্যি সত্যিই আল্লাহর রাস্তায় শহীদ হও, তোমার গুনাহ ক্ষমা হবে। তবে শর্ত হচ্ছে, তুমি যে বান্দা সম্পর্কিত যে পাপ করেছো, যে অধিকার নষ্ট করেছে, যে হক নষ্ট করেছে, কাউকে মেরেছো, কাউকে আঘাত দিয়েছো, কাউকে কষ্ট দিয়েছো, এইটা বাদ দিয়ে তোমার বাকি সমস্ত অপরাধ ক্ষমা করা হবে। শহীদের ব্যাপারে বলা হয়েছে, এই ব্যক্তি এত সম্মানী যে এই ব্যক্তিকে নতুন করে দাফন করানোর প্রয়োজন নাই, ওই রক্তমাখা পোশাকে এতে দাফন করতে হবে, আর কিয়ামতের দিনে এই রক্তমাখা পোশাক নিয়ে উঠবে আর গর্ববোধ করবে যে আমি শহীদ। এত দামি ব্যক্তি, এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, এই ব্যক্তির সমস্ত অপরাধ ক্ষমা করে দেওয়া হবে, তবে যদি তার কোনো বান্দা সম্পর্কিত পাপ থাকে, তারা আত্মসাৎ করেছে, তার ধন সম্পদ জবরদস্তি দখল করে নিয়েছে, এইভাবে তাকে আঘাত দিয়েছে, কষ্ট দিয়েছে, প্রহার করেছে, এই পাপ যদি থাকে, এটা বাদ দিয়ে বাকি সমস্ত অপরাধ তার ক্ষমা করে দেওয়া হবে, এটা আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যায়। কিয়ামতের দিনে 3 প্রকারের মামলা হাজির হবে। কিয়ামতের দিনে 3 প্রকারের বিচার হাজির হবে। এক প্রকারের মামলা হবে যারা বিনা হিসাবে জাহান্নামে, এরা বিনা হিসাবে জাহান্নামে যাবে, এদের হিসাব হবে না। কারা? যারা মুশরিক অবস্থায় ইন্তেকাল করেছে, শিরকরত অবস্থায় মারা গেছে। আর দ্বিতীয় প্রকারের মামলা, সেটা হবে আল্লাহ সম্পর্কিত পাপ। আপনি জীবনে এমন পাপ করেছেন, এমন গুনাহ করেছেন, এমন অপরাধ করেছেন, আপনি ইবাদত বন্দেগীতে পাপ করেছেন, ইবাদত বন্দেগীতে ভুল করেছেন, ব্যক্তিগত জীবনে বড় বড় অপরাধ করেছেন,